নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। অঙ্গনওয়াড়ি দিদিদের সংগঠনের পক্ষ থেকে খোলা চিঠি, তারা যে পয়েন্টগুলো উল্লেখ করেছে সংগঠনের পক্ষ থেকে, তাদের দাবি দাওয়াগুলো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি দেখাচ্ছে। আচ্ছা, সংগঠনের পক্ষ থেকে যে চিঠিটি লেখা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার নারী শিশু কল্যাণ দপ্তরে, এই চিঠিটা লেখা হয়েছে, মাননীয় মহাশয়, আপনার কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে চাই। আর দাবিগুলো এই পয়েন্টে পয়েন্টে আপনাদের এখানে তুলে ধরেছে, সেইগুলোই আপনাদের সামনে রাখছি। প্রথম যে দাবি তারা জানাচ্ছে, 2014 সাল থেকে বসিয়ে দেওয়া সব কর্মী সবাইকে এককালীন 5 লক্ষ টাকা অনুদান দিতে হবে। আর 2 নম্বর পয়েন্ট বলছে, এমডিএম ইনস্টলেশন করার আগে সিম বাস্তবসম্মত রিচার্জের টাকা দিতে হবে। অর্থাৎ এখন এমডিএম ইনস্টলেশন অ্যাপস ডাউনলোড করতে বলছে, এটা ইনস্টলেশন করার আগে সিম এবং রিচার্জের টাকা দিতে হবে, নাহলে অঙ্গনওয়াড়ি দিদিরা এমডিএম অ্যাপ ইনস্টলেশন করবে না বলছে। এটা একটা ন্যায্য দাবি। ন্যূনতম 21 দিন না হলে বিল কাটা যাবে, এই অর্ডারটা প্রত্যাহার করতে হবে। এটাও একটা কর্মীদের ন্যায্য দাবি বলে মনে করা হয়। বর্তমানে ডিমের দাম 8 টাকা ছুঁয়েছে। বেনিফিশিয়ারিদের ডিম খাওয়াতে গেলে অবিলম্বে ডিমের দাম বাড়াতে হবে। স্বাস্থ্যসংগত সমস্ত কর্মসূচি যুক্ত করলে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। ভেজ ও জ্বালানি বিলের মাসের 5 তারিখের মধ্যে দিতে হবে। ঠিক আছে, এটা একটা ন্যায্য দাবি। বিলের টাকা তো আসেনি বললেই চলে, কবে কবে আসে তারও ঠিক নেই। স্বাস্থ্য সংক্রান্ত কোনো কর্মসূচিতে আসা অঙ্গনওয়াড়ি পারিশ্রমিক আলাদা আলাদা পরিমাণ, এটা বলেছে। আগের সরকার অর্ডারের মোতাবেক আমাদের 1000 টাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেতন বৃদ্ধি করেছিল বাজেটে, এই 1000 টাকা সাম্মানিক এরিয়া সহ প্রদান করতে হবে। কাজ করতে করতে মারা গেলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দিতে হবে। যে সমস্ত কর্মী সহায়িকারা দিদিদের 60 বছর বয়স ও যারা অবসর নিয়েছেন তাদের জন্য ব্যবস্থা করতে হবে। অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, এইগুলো কিন্তু বলেছে। এই দাবিগুলো কি ন্যায্য? আমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।